মাওলানা মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু এম এ মাস্টার MM ডাবল টাইটেল তাফসির ও হাদিস বিভাগ খতিব কাতলাহার কেন্দ্র জামে মসজিদ প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা টিওরপাড়া সোনারায় গাবতলী বগুড়া হুজুরের মোবাইল নাম্বার 01730208604 আর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, চাচা আপনাকেও কিন্তু মুক্তিপণ দিতে হবে। এবার তার আপন চাচা বলতেছে, ভাতিজা তুমি তো আমার অবস্থা জানো, আমার অবস্থা তো দুর্বল, আমি কিভাবে তোমাকে মুক্তিপণ দেওয়া সাহায্য করব? আমার তো কোনো ক্ষমতা নেই তোমাকে মুক্তিপণ দেওয়ার জন্য। এবার আল্লাহর রাসূল বললেন, চাচা এত বড় মিথ্যা কথা আপনি কিভাবে বলতে পারেন? আপনার স্ত্রী আমার চাচি উম্মে ফজল এবং আপনি রাত্রিবেলায় 6টি স্বর্ণের বার মানুষের অজান্তে 6টি স্বর্ণের বার আপনি মাটির ভিতর পুঁতিয়া রেখেছেন এবং বলেছেন, আমি যদি বদরের যুদ্ধে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তাহলে 6টি স্বর্ণের বার আমার 3টি ছেলের জন্য তুমি ব্যয় করবে। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে, ভাতিজা মুহাম্মদ তুমি সত্যই আল্লাহর নবী, তুমি যে আল্লাহর নবী এর ভেতর কোনো সন্দেহ নাই। তুমি যদি আল্লাহর নবী না হতে আমি এবং আমার স্ত্রী রাত্রিবেলায় 6টি স্বর্ণের বার রাত্রিবেলায় মানুষের অজান্তে আমরা গোপনীয়ভাবে ওই মাটির ভিতর যে পুঁতিয়া রাখেছিলাম একমাত্র আমি জানি এবং আমার স্ত্রী জানে, দুনিয়ার অন্য কোনো মানুষ সেটা জানে না। এখান থেকে শত শত মাইল দূরে রাত্রিবেলায় আমি এবং আমার স্ত্রী মিলে আমরা পরিকল্পনা করিয়া 6টি স্বর্ণের বার মাটির ভিতর পুঁতিয়া রাখলাম। শত শত মাইল দূর থেকে তুমি এটা বলতে পারলে, এটা কোনো সাধারণ মানুষের ক্ষমতা হতে পারে না, এটা কোনো সাধারণ মানুষের শক্তি হতে পারে না। সুতরাং তুমি সত্যই আল্লাহর নবী, তুমি যা আল্লাহর নবী আর ভিতর কোনো সন্দেহ নাই। তুমি এখনই আমাকে পড়িয়া দাও, আমি আর আমার মিথ্যা ধর্মের ভিতর থাকতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাধ্যমে যখন ইসলামের সত্যতাকে স্পষ্টভাবে আমার সামনে উপস্থাপন করেছেন, আমি যখন বুঝতে পেরেছি দিন ইসলামের সত্য ধর্ম, সত্যই তুমি আল্লাহর নবী, সুতরাং আমি আমার মিথ্যা ধর্মের ভিতর থাকতে চাই না রে ভাতিজা। তুমি আমাকে এখনই কালমা পড়ে মুসলমান বানিয়ে লাও। বলেন সুবহানাল্লাহ। তার 17ই রমজান বদরের যুদ্ধ সংগঠিত হয় দ্বিতীয় হিজরি সনে 17ই রমজান 23শে মার্চ 624 খ্রিস্টাব্দ। 17ই রমজান আল্লাহ রাসূল বললেন, তোমরা কে কে আছো? আবু জাহেলের নেতৃত্বে 1000 সৈন্য মদিনাতে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়েছে। তোমরা আমার ডাকে কে কে সাড়া দেবা? চলো আমরা আবু জাহেলকে বদর নামক প্রান্তে আমরা বাধা প্রদান করব। আল্লাহ রাসূলের ডাক শুনিয়া বৃদ্ধরা পর্যন্ত জিহাদ করার জন্য প্রস্তুতি নেন, ছোট বাচ্চারাও প্রস্তুত নিলেন। আফরা নামক একজন আনসারী সাহাবীর 2 জন ছেলে, একজনের নাম হলো মাআজ আর অপরজনের নাম হলো মুআফিজ। 11 বছর বয়স একজন, আর একজনের বয়স হলো মাত্র 13 বছর। বুখারী শরীফ হাদিস নাম্বার 3988 নাম্বার হাদিস। আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বদরের যুদ্ধে আমার 2 পাশে 2 জন নাবালক 2 জন আমি ছেলেকে দেখলাম। একজনের নাম হলো মাআজ, অপরজনের নাম হলো মুআফিজ। আর মাআজ আর মুআফিজ কি করলেন? আল্লাহর রাসূলের নিকটে যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরাও আপনার সঙ্গে সেই বদরের যুদ্ধে আমরা অংশগ্রহণ করতে চাই। আল্লাহর রাসূল বললেন, তোমাদের তো ফিটনেস ঠিক নেই, তোমরা তো তরবারি চালানোর মতো তোমাদের তো তেমন কোনো শক্তি নাই। এবার বড় ভাই মাআজ বলল, ইয়া রাসূলুল্লাহ আমি ওর চেয়ে বড়, আমার অনেক শক্তি রয়েছে, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি এবং তার সঙ্গে আমরা পাল্লা দিয়ে আমি দেখি। আপনি যদি আমাকে অনুমতি দিয়ে দেন তাহলে আমি ওই যুদ্ধের ময়দানে আমি অংশগ্রহণ করব। এবার ছোট ভাই বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ওই বড় হলে কি হবে, তার চেয়ে শক্তি কিন্তু আমার বেশি। ছোট ভাই
এবং বড় ভাইয়ের সঙ্গে যখন উভয়ের সঙ্গে যখন শক্তি পরীক্ষা হইতেছে, বড় ভাই ছোট ভাইকে নিচে ফেলিয়েছে। ছোট ভাই কানে কানে বলতেছে, রে ভাই, একই সঙ্গে ঘোরাফেরা করি, একই সঙ্গে আমরা ভাত খাই, একই সঙ্গে আমরা ঘুমাই, তুই যুদ্ধের ময়দানে যাবি রে ভাই, আর তুই আজকের দিনের জন্য একটু নত স্বীকার করিয়া আমাকে যদি বিজয় দান করিস, তাহলে তোর সঙ্গে আমিও যুদ্ধে অংশগ্রহণ করতে পারব। তাদের ইমানি শক্তি কি ছিল বলেন সুবহানাল্লাহ। ছোট ভাই মুআবিজ যখন বিজয় লাভ করল, আল্লাহর রাসূল দুইজনকে বদরে যুদ্ধে যাওয়ার যখন অনুমতি দিয়ে দিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফ 3988 নম্বর হাদিস, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দুই পাশে দুইজন নাবালক ছেলেকে দেখিয়া আমি মনে মনে একটু চিন্তিত হলাম। আমি তো কোনো নিরাপদ নই, কারণ আমার দুই পাশে দুইজন যদি শক্তিশালী যদি যুবক থাকতো, তাহলে আমার শক্তিটা আরও বেড়ে যেত। আমি দেখতেছি মাত্র দুইজন নাবালক ছেলে, আমাকে তো অবশ্যই তারা কাফের বাহিনী অ্যাটাক করে ফেলবে। এমন সময় মাছ বলতেছেন, চাচা, আব্দুর রহমান ইবনে আউফকে বলতেছেন, চাচা, আপনি কি আবু জাহেলকে চেনেন নাকি? এবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে, ভাতিজা, সে তো কাফের বাহিনীদের একজন বড় লিডার, তাকে কেন তুমি দেখতে চাইতেছ? এবার মাছ 13 বছর বয়স, হযরতে মাছ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, চাচা, আমি শুনেছি ওই আবু জাহেল বিভিন্নভাবে চলে বলে কলা কৌশলে আমাদের প্রিয় নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে কষ্ট দিয়েছে, সে গালি দিয়েছে, এবং তার নেতৃত্বে মদিনাতে আক্রমণ করার জন্য উদ্যুত হয়েছে। আমাদেরকে শুধু তাকে দেখিয়ে দেন, হয় তাকে আমরা শহীদ, তাকে আমরা দুনিয়ার থেকে উৎখাত করে দিব, নচেত আমরা দুনিয়ার থেকে শহীদ হয়ে যাব। আপনি শুধু তা দেখে নেন, কি করি দেখেন। এবার বাম পাশে থেকে হযরতে মুআবিজ ছোট ভাই, মাত্র 11 বছর বয়স, বলতেছেন, চাচা, আবু জাহেলকে আপনি চেনেন নাকি? এবার আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, তুমি আবু জাহেল দিয়ে কি করবে, তুমি তো হলো ছোট বাচ্চা। এবার ওই মুআবিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, চাচা, আমরা বিভিন্নভাবে শুনেছি ওই আবু জাহেল চলে বলা কলা কৌশলে আমাদের প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে, তাকে গালি দিয়েছে, আর তার নেতৃত্বে আজকে এই বদর নামক প্রান্তে 1000 সৈন্য একত্রিত করেছে। সুতরাং আপনি শুধু তার চেহারা এক নজর আমাকে দেখিয়ে দেন, আমাদের জীবনের সর্বশক্তি দিয়ে তাকে আমরা দুনিয়া থেকে উৎখাত করে দিব। আর যদি উৎখাত করতে না পারি, তাহলে শাহাদাতের পেয়ালা পান করিয়া আমরা দুনিয়া থেকে শহীদ হয়ে যাব। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, ছোট হলে হবে কি, তাদের ইমানের শক্তি এত বেশি, সুতরাং তাদের ইমানের শক্তি দেখিয়া আমার দেহের শক্তি আরো বৃদ্ধি পাওয়া গেল। বলেন সুবহানাল্লাহ। তাদের সাহস দেখিয়া আমি ভাবছিলাম, দুইজন যুবক যদি আমার দুই পাশে যুদ্ধে অংশগ্রহণ করতো, আর তাদের ইমানের শক্তি দেখে আমি আমার দেহের শক্তিও আরো বৃদ্ধি পেয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, আমি কেবলমাত্র আবু জাহেলকে দেখতেছি, সে তার সৈন্যদেরকে সারিবদ্ধভাবে লাইন ঠিক করে দিতেছে, সিরিয়ালভাবে তার সৈন্যদেরকে লাইন যখন ঠিক করে দিতেছে, সিরিয়াল মেনটেন করতেছে। এমন সময় আমি ইশারা দিয়ে দেখে দিলাম, ওই যে দেখো, তোমরা যাকে দেখতে চাও, ওটাই হলো সে কুখ্যাত আবু জাহেল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দেখে দিতে দেরি হলো, আর মাছ আর মুআবিজ তারা ছোট বাচ্চা হলে হবে কি, তাদের ওই আবু জাহেলের প্রতি আক্রমণ করতে দেরি হলো না। হাদিস শরীফের ভাষায় এটাই তিনি বলেছেন, তারা বাস পাখির মতো দ্রুত বেগে যায় আবু জাহেলের প্রতি তারা আক্রমণ করে বসলো। বলেন সুবহানাল্লাহ। বড় ভাই মাছ সে ঘোড়াতে আক্রমণ করলো, অমনি ঘোড়াটি যখন মাটিতে পড়ে গেল, ছোট ভাই মুআজ
সে আবু জাহেলের জানুতে আক্রমণ করলো। আবু জাহেল আর দাঁড়াতে পারল না, অতঃপর তার ঘাড়ে আক্রমণ করলো এবং দুনিয়া থেকে তারা ছোট্ট ছোট্ট দুই ভাই দুনিয়ার থেকে তারা ওই আবু জাহেলের মতো বীর পুরুষকে দুনিয়ার থেকে বিদায় করে দিল। এমনি কাফের বাহিনী হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে আক্রমণ করে বসলো, অ্যাটাক করে ফেললো। ছোট বাচ্চা মাত্র 13 বছর বয়স, তার ডান হাতের ওপর যখন আক্রমণ করলো, আবু জাহেলের ছেলে ওই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে আক্রমণ যখন করলো, ডান হাতখানা পুরোটাই কাটে গেল, সামান্য একটু চামড়া বাজে আছে। হযরতে মুআজ কি করলেন, ওই হাত কাটা নিয়ে ফিরে আসলেন না, হাতটা পেছনে তিনি বাঁধলেন, বাম হাত দ্বারা তিনি তরবারি পরিচালনা শুরু করলেন। ডান হাত যখন বিরক্ত হইতেছে, ওই ডান হাতটা পায়ের নিচে ফেলিয়া নিজের হাত নিজেই তিনি ছিঁড়ে ফেললেন। বাম হাত দ্বারা তিনি তরবারি পরিচালনা শুরু করলেন। বাম হাত যখন কেটে দেওয়া হলো, অতঃপর কিছুক্ষণ মধ্যেই হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে। দুই ভাই তারা শহীদ হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। শহীদ হয়ে যান। যুদ্ধে সময় সংক্ষিপ্ত, যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করলেন। আন্নী মুবিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। যখন আপনি বদর নামক প্রান্তে যখন আপনি সাহায্য চেয়েছিলেন, আমি আল্লাহ আপনাদেরকে 1000 ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ সাহায্য করেছিলাম। সূরা আনফালের ভিতর আল্লাহ পাক বলেন 123 নম্বর আয়াত, আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। প্রয়োজনে আমি আল্লাহ 3000 সৈন্য দ্বারা আপনাদেরকে সাহায্য করব। আর 124 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যদি ধৈর্য ধারণ করে, অন্য গোত্র যদি তাদের সঙ্গে যোগ দেয়, তাহলে হাদা ইমদিদুকুম রব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউবিমিন। আমি আল্লাহ 5000 ফেরেশতা দ্বারা মুসলমানদেরকে সাহায্য করব, বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যে দেখা গেল বড় বড় কাফেররা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। শুধু আবু জাহেল নাই, উতবা, সাইবা, মুগিরা, বড় বড় কাফের 70 জন কাফের তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আর 70 জন সাহাবীদের হাতে তারা যুদ্ধের ময়দানে তারা বন্দী হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। আর বাদ বাকিরা সবাই যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্দীদের ব্যাপারে কি করলেন, মাত্র 2 জন বন্দী তারা একবারে বেশি জালেম ছিল, তাদেরকে হত্যা করার নির্দেশ দিলেন। আর বাদ বাকি থাকলো 68 জন, সবাইকে মুক্তিপণের জন্য আল্লাহ রাসূল বললেন, এদেরকে মুক্তিপণ নিয়ে এদেরকে ছেড়ে দেওয়া হবে। এই 68 জনের ভিতর ছিল আল্লাহ রাসূলের জামাই হযরতে আস, নাম হলো আবুল আস, তখনও ইসলাম গ্রহণ করেনি। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনি স্বামী ছিলেন, আল্লাহ রাসূলের কন্যা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলেন। আল্লাহর রাসূল বললেন, বন্দীদের অবস্থা কি? তখন সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাই আবুল আস, তাকে আমরা হাতের বান্ধনটা একটু ঢিল করে দিয়েছি, আর তার জন্য আমরা রুটি খানার ব্যবস্থা করেছি, বলেন সুবহানাল্লাহ। আর অন্যদের জন্য আমরা খেজুর দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। তার মানে সৌদিতে খেজুরের মূল্যই কম, রুটির মূল্য বেশি ছিল। এজন্য বলতেছি, যেহেতু আপনার জামাই, এজন্য আমরা তাকে রুটির ব্যবস্থা করেছি, হাতের বান্ধনটা ঢিল করে দিয়েছি। আর আপনার চাচা আব্বাস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হয়েছিলেন না, পরবর্তীতে তিনি মুসলমান হন, তার হাতের বান্ধটা আমরা খুলে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, আমার চাচার জন্য এক আইন হবে, অন্যদের জন্য আর এক আইন হবে, সেটা হতে পারে না। সুতরাং তোমরা যখন 68 জনের বান্ধন যখন তোমরা ঢিল করে দিয়েছো এবং
ওই 2 জনের বান্ধন যখন তোমরা ঢিল করে দিয়েছো, বাদ বাকি 68 জনের বান্ধনও তোমরা ঢিল করে দিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। এবং সবার জন্য রুটি এবং খেজুর উভয় খাদ্যের তোমরা বন্টন করে দাও, বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূল বললেন, চাচা, তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, চাচা আপনাকেও কিন্তু মুক্তিপণ দিতে হবে। এবার তার আপন চাচা বলতেছে, ভাতিজা তুমি তো আমার অবস্থা জানো, আমার অবস্থা তো দুর্বল, আমি কিভাবে তোমাকে মুক্তিপণ দেওয়া সাহায্য করব? আমার তো কোনো ক্ষমতা নেই তোমাকে মুক্তিপণ দেওয়ার জন্য। এবার আল্লাহর রাসূল বললেন, চাচা এত বড় মিথ্যা কথা আপনি কিভাবে বলতে পারেন? আপনার স্ত্রী আমার চাচি উম্মে ফজল এবং আপনি রাত্রিবেলায় 6টি স্বর্ণের বার, মানুষের অজান্তে 6টি স্বর্ণের বার আপনি মাটির ভিতর পুঁতিয়া রেখেছেন এবং বলেছেন, আমি যদি বদরের যুদ্ধে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তাহলে 6টি স্বর্ণের বার আমার 3টি ছেলের জন্য তুমি ব্যয় করবে। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে, ভাতিজা মুহাম্মদ তুমি সত্যই আল্লাহর নবী, তুমি যে আল্লাহর নবী এর ভেতর কোনো সন্দেহ নাই। তুমি যদি আল্লাহর নবী না হতে, আমি এবং আমার স্ত্রী রাত্রিবেলায় 6টি স্বর্ণের বার রাত্রিবেলায় মানুষের অজান্তে আমরা গোপনীয়ভাবে ওই মাটির ভিতর যে পুঁতিয়া রেখেছিলাম, একমাত্র আমি জানি এবং আমার স্ত্রী জানে, দুনিয়ার অন্য কোনো মানুষ সেটা জানে না। এখান থেকে শত শত মাইল দূরে রাত্রিবেলায় আমি এবং আমার স্ত্রী মিলে আমরা পরিকল্পনা করিয়া 6টি স্বর্ণের বার মাটির ভিতর পুঁতিয়া রাখলাম। শত শত মাইল দূর থেকে তুমি এটা বলতে পারলে, এটা কোনো সাধারণ মানুষের ক্ষমতা হতে পারে না, এটা কোনো সাধারণ মানুষের শক্তি হতে পারে না। সুতরাং তুমি সত্যই আল্লাহর নবী, তুমি যা আল্লাহর নবী আর ভিতর কোনো সন্দেহ নাই। তুমি এখনই আমাকে পরিয়া দাও, আমি আর আমার মিথ্যা ধর্মের ভিতর থাকতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাধ্যমে যখন ইসলামের সত্যতাকে স্পষ্টভাবে আমার সামনে উপস্থাপন করেছেন, আমি যখন বুঝতে পেরেছি দিন ইসলামের সত্য ধর্ম, সত্যই তুমি আল্লাহর নবী, সুতরাং আমি আমার মিথ্যা ধর্মের ভিতর থাকতে চাই না রে ভাতিজা। তুমি আমাকে এখনই কালমা পড়ে মুসলমান বানিয়ে লাও, বলেন সুবহানাল্লাহ। তার চাচা আবুল আস তিনি মুসলমান হইলেন, তার চাচা আব্বাস মুসলমান হইলেন, আর তার জামাই আবুল আস, তার জন্য একটা হার পাঠিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল সবার মুক্তিপণ নিলেন। আবুল আসের মুক্তিপণের জন্য দেখা গেল একটি স্বর্ণের হার। আল্লাহর রাসূল কেঁদে ফেললেন। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদলেন কেন? আপনি কি হার দেখে কাঁদতেছেন? এবার আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা রে, আমার এই হারটা আমার কন্যাকে দান করেছিল আমার সেই স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার কন্যার জন্য দান করেছিল। তোমরা যদি চাও এই হারটাকে আমার জামাইকে আমি ফেরত দিয়া দিব। আল্লাহ রাসূল তাকে ফেরত দিলেন সাহাবীদের অনুমতিতে এবং বললেন যে, আমার কন্যা তোমার বাড়িতে রয়েছে, যেহেতু তুমি মুশরিক, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, আমার কন্যাকে তুমি মদিনাতে পাঠিয়ে দিবা। আবুল আসব পরবর্তীতে মুসলমান হয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু, MA মাস্টার, MM ডাবল টাইটেল, তাফসির ও হাদিস বিভাগ, খতিব, কাতলাহার কেন্দ্র জামে মসজিদ, প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা, টিওরপাড়া, সোনারায়, গাবতলী, বগুড়া। হুজুরের মোবাইল নাম্বার 01730208604। আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধের কথা স্বয়ং কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন, বলেন সুবহানাল্লাহ। আমাদের দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু জাহেলের নেতৃত্বে 1000 সৈন্যবাহিনীকে 700 জন উষ্ট্রারোহী, উটের ওপর আরোহী, আর 300 জন অশ্বারোহী ঘোড়সওয়ারি সশস্ত্র বাহিনীকে মদিনা থেকে 80 মাইল দূরে সেই বদর নামক প্রান্তে আল্লাহর রাসূল তাদেরকে বাধা প্রদান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, হে রাসূল,
স্মরণ করুন সেই কথা, যখন আপনি বদর নামক প্রান্তে আপনারা দুর্বল ছিলেন, আমি আল্লাহ আপনাদেরকে ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করেছিলাম। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। অবশ্যই আপনি স্মরণ করুন, নাসারাকুমুল্লাহ, আমি আল্লাহ আপনাকে সাহায্য করেছিলাম বিবাদরিন, বদর প্রান্তে, ওই বদর কূপের নিকটে। ওয়া আনতুম আযিল্লাহ, আপনারা যখন দুর্বল ছিলেন। কেমন দুর্বল ছিলেন? তার পূর্বে বলি ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং আপনি আল্লাহকে ভয় করুন। আর সাহায্য করার কারণ হইল যাতে করে আপনি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারেন। কেমন দুর্বল ছিলেন? 313 জন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিলেন। 313 জন মুজাহিদ 1000 সশস্ত্র বাহিনীর বিপক্ষে মাত্র 313 জন মুজাহিদ যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়েছেন। 700 জন ছিল উষ্ট্রারোহী আর 300 জন ছিল অশ্বারোহী, সবাই প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্য। আর মুসলমানদের পক্ষে 313 জন, এই 313 জন 230 জন হলো আনসার সাহাবী আর 83 জন হলো মুহাজির সাহাবী, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তারা হলো মাত্র 83 জন, আর আনসার সাহাবী তারা হলো 230 জন, এই মোট 313 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি যুদ্ধের জন্য আহ্বান করলেন, সঙ্গে সঙ্গে ছোট বাচ্চাও রয়েছে, বৃদ্ধ মানুষও রয়েছে, কারো হাতে তরবারি আছে, কারো হাতে তরবারি নাই। আর ঘোড়া এবং উট মিলে মাত্র 70টি যানবাহন ছিল। যুদ্ধের ময়দানে কোথায় 1000 আর কোথায় মাত্র 70টি যানবাহন, ওদের 1000 যানবাহন, আর মুসলমানদের ছিল মাত্র 70টি যানবাহন, ওদের 1000 তরবারি, আর মুসলমানদের তরবারি ছিল মাত্র 8টি। কয়টি? মাত্র 8টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদর প্রান্তে পৌঁছিলেন, বদরের এক পাশে আবু জাহেলের নেতৃত্বে 1000 সশস্ত্র বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে, আর এদিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মাত্র 313 জন নিরীহ মুসলমান যুদ্ধের জন্য প্রস্তুত নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীদের সঙ্গে যুদ্ধের পূর্বে তিনি পরামর্শ করলেন কি করা যায়। মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তিত হইবেন না ইয়া রাসূলুল্লাহ, আমি আনসার সাহাবীদের পক্ষ থেকে আমি ঘোষণা করতেছি ইয়া রাসূলুল্লাহ, আমরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চতুর্দিক থেকে আপনাকে আমরা বেষ্টন করে রাখব। ইয়া রাসূলুল্লাহ, আপনার পক্ষ হয়ে আমরা জীবনের সর্বশক্তি দিয়ে আমরা জিহাদ করে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাহস দেখে একটু আনন্দিত হলেন, বলেন সুবহানাল্লাহ। এবার সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তিত হইবেন না ইয়া রাসূলুল্লাহ, আমরা যেদিন থেকে আপনার প্রতি আমরা ঈমান এনেছি ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমাদের স্ত্রী, আমাদের মা বাবার টাকা পয়সা ঘর বাড়ি, আমরা সব কিছুর চেয়ে আপনাকে বেশি মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হুকুম দেন, আপনার হুকুম মান্য করার জন্য, আপনার হুকুম মানার জন্য ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি
আপনি যদি দরিয়াতে যদি সমুদ্রের ভিতরে যদি ঝাঁপ দিতে বলেন, আমরা সমুদ্রের ভিতরে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একটু খুশি হলেন, একবার ওই আবু জাহেলের নেতৃত্বে 1000 সশস্ত্র সৈন্যদের দিক তাকায়, আর একবার নিরীহ মুসলমানদের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠায় আল্লাহর কাছে মুনাজাত করলে বললেন, তাস্তাগীথু মির রাব্বিকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে হাত উঠায় বললেন, আল্লাহ, বহু পরিশ্রমের বিনিময়ে, বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে 313 জন মুজাহিদকে আপনার রাহে আমি দাঁড় করাইছি। আজকে যদি মুসলমানগণ দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায়, মুসলমানগণ যদি পরাজিত হয়ে যায়, আল্লাহ, কিয়ামতের আগ পর্যন্ত আর মুসলমানগণ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। বহু কষ্টের বিনিময়ে 313 জন মুজাহিদকে আপনার রাস্তায় আমি দাঁড় করাইছি আল্লাহ। সুতরাং আপনি গায়েব থেকে মুসলমানদেরকে সাহায্য করেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হাবিব, সূরা আনফালের 9 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বললেন, আপনি যখন আমার কাছে প্রার্থনা করলেন, আমি আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়েছি। আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হাবিব, আবু জাহেল 1000 সশস্ত্র বাহিনী নিয়ে মুসলমানদেরকে দুনিয়া থেকে উৎখাত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। 1000 সশস্ত্র বাহিনীর পরিপ্রেক্ষিতে বিপরীতে আমি আল্লাহ আপনাকে 1000 ফেরেশতা পাঠায়া দিলাম। ওই আবু জাহেলের নেতৃত্বে 1000 সশস্ত্র বাহিনীর বিপক্ষে আমি আল্লাহ 1000 ফেরেশতা দিয়ে আপনাকে সাহায্য করেছি, এবং তারা ক্রমাগত তারা আপনার নিকটে তারা উপস্থিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুহাজির সাহাবীদের পক্ষ থেকে ওয়াদা দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তিত হইবেন না, আমরা আপনার পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সর্বদিক থেকে আমরা আপনাকে বেষ্টন করে রাখবো। আপনার পক্ষ হয়ে, দিন ইসলামের পক্ষ হয়ে আমরা জিহাদ করে যাব। আমাদের জীবনের সর্বশক্তি দিয়া ইসলামের পক্ষে আমরা জিহাদ করে যাব। যতক্ষণ পর্যন্ত আমাদের শক্তি আছে ততক্ষণ পর্যন্ত আমরা ইসলামের পক্ষে জিহাদ করে যাব। বলেন সুবহানাল্লাহ। এমন সময় আলী রাদিয়াল্লাহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে জোরে বাতাস আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটু বসিয়া যাই। এই জোরে বাতাসের সঙ্গে তো আমরা টিকে থাকতে পারবো না। এত প্রবল প্রচণ্ড বাতাস যদি এখানে চলে আসে তাহলে তো আমরা দাঁড়িয়ে থাকতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, এটা তো আসলে বাতাস না, আল্লাহ পাক 1000 কাফের বাহিনীর বিপক্ষে আমার আল্লাহ পাক 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করতে চেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ডান পাশে থাকলেন। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, তুমি আমার ডান পাশে থাকো, আমার ডান পাশে 500 জন ফেরেশতা থাকবে। আর হযরতে আলীকে বললেন, আলী, তুমি আমার বাম পাশে থাকো, আমার বাম পাশেও আল্লাহ পাক 500 জন ফেরেশতা দ্বারা সাহায্য করবে। সাহাবীদের মনোবল আল্লাহ পাক বাড়িয়ে দেওয়ার জন্য একজন ফেরেশতা পাঠালেই তো যথেষ্ট, কিন্তু সাহাবীদের মনোবল আল্লাহ পাক বাড়িয়ে দেওয়ার জন্য বললেন যে আমি আল্লাহ 1000 ফেরেশতা পাঠিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়ালিতাতমাইন্না কুলুবুকুম বি ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহি ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সূরা আনফালের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠাইয়া আপনাদেরকে অন্তরের প্রশান্তি দেওয়ার জন্য আমি আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিতে চেয়েছি। আমি আর সাহায্য তো একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনাদেরকে মনের খুশি করার জন্য, কারণ আপনাদের হাতে তরবারি নাই, আর ওদের 1000 জন সশস্ত্র বাহিনী, প্রত্যেকের হাতে তরবারি, প্রত্যেকের সোয়ারি রয়েছে। আপনাদের 313 জন, 1000-এর বিপরীতে মাত্র 313 জন মুজাহিদ, আর মাত্র 8 জনের কাছে তরবারি আছে। কোথায় 8 জন আর কোথায় 1000 জন? আর ছোট বাচ্চাও রয়েছে, বৃদ্ধ লোকও রয়েছে, আর তারা সবাই যুবক এবং যুদ্ধের জন্য তারা প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়ালিতাতমাইন্না কুলুবুকুম বি, আমি আল্লাহ আপনাদের অন্তরের প্রশান্তি আনয়নের জন্য, আপনাদের মন খুশি করার জন্য 1000-এর বিপক্ষে আমি আল্লাহ 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করতে চেয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, আর সাহায্য তো একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। বলেন সুবহানাল্লাহ। অতঃপর 1000 ফেরেশতা পাঠিয়ে দেওয়ার চেয়ে সংক্ষেপে বলি, 1000 ফেরেশতা আল্লাহ পাক বললেন পাঠিয়ে দিব, কিন্তু কোথায় 313 জন, কোথায় 1000? তাহলে 3 ডবল হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক সূরা আল ইমরানের 124 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, আপনি সাহাবেদেরকে জানিয়ে দেন, তাদের যে সৈন্য সংখ্যা কাফের বাহিনীতে 3 ডবল দেখা যাইতেছে। যেহেতু কোথায় 300 জন আর কোথায় 1000, তাহলে 3 ডবল দেখা যাইতেছে, 313 জন আর 1000। আমি আল্লাহ ওই 1000-এর বিপক্ষে আমি আল্লাহ তাদেরও 3 ডবল 3000 ফেরেশতা আমি আল্লাহ পাঠাইয়া দেওয়া সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। অতঃপর সাহাবীদের কানে চলে আসলো, ওই 1000-এর সঙ্গে আরবের বড় একটি গোত্র তারা যোগ দিতে চাচ্ছে, মুসলমানদেরকে দুনিয়া থেকে উৎখাত করে দিবে। আবু জাহেলের নেতৃত্বে 1000 সৈন্যের বিপক্ষে 1000 সৈন্যের সঙ্গে আরও যোগ দিতে চাচ্ছে অন্য একটি গোত্র। তখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাদা ইমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউফিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব, তারা যেন ধৈর্য ধারণ করে, তারা যেন ধৈর্য ধরে, আর অতর্কিতভাবে কাফের বাহিনী যদি তাদের প্রতি আক্রমণ করে, আমি আল্লাহ 1000 নয়, 3000 নয়, 5000 ফেরেশতা পাঠিয়ে দিয়া আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। সূরা আল ইমরান 125 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন, ওই গোত্র যদি যোগ দেয় তাহলে আমি আল্লাহ ফেরেশতাও বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফে রয়েছে, সাহাবীগণ বলেন, বদরের যুদ্ধে কিছু কিছু সাহাবীগণ বলেন, আমরা স্বচক্ষে আল্লাহর ফেরেশতাকে দেখেছি, আর আল্লাহর ফেরেশতারা তারা তরবারি চালানোর কোনো প্রয়োজন হয় নাই। তারা মনে মনে একটু পরিকল্পনা করছে, আমরা ওই কাফেরকে হত্যা করব। তার দিকে তাকাতেই তার দেহ থেকে ওই কাফেরের কল্লাটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হাফেজ মোহাম্মদ আব্দুর রহু, এম এ মাস্টার, MM ডাবল টাইটেল, তাফসির ও হাদিস বিভাগ, খতিব, কাতলাহার কেন্দ্র জামে মসজিদ।
প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা টিওরপাড়া সোনারায় গাবতলী বগুড়া। হুজুরের মোবাইল নাম্বার 01730208604। আমি আর মনটা চাই না হজ করতে। ইয়া রাসূলুল্লাহ, মাকে মাথায় লইয়া আমি বাইতুল্লাহ শরীফ আমি তাওয়াফ করেছি, সাফা মারওয়া দুটি পাহাড় আমি সাই করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন জানতে চাই আমি কি আমার মায়ের দুধের ঋণ পরিশোধ করতে পেরেছি? আল্লাহর রাসূল বললেন, আমার সাহাবী, তুমি তোমার মাকে মাথায় লইয়া বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করেছো, অত্যন্ত ভালো কথা। কাবা শরীফ তাওয়াফ করেছো, অত্যন্ত ভালো কথা। সাফা মারওয়া দুটি পাহাড় তুমি সাই করেছো, অত্যন্ত ভালো কথা। তবে শুধু এখানে ক্ষান্ত নয়, তোমার মাকে তোমার গায়ের চামড়া দ্বারা যদি তোমার মায়ের গায়ের চামড়া দ্বারা যদি তোমার মায়ের পায়ে পরিধান করার জন্য যদি জুতা বানিয়ে দাও, তবুও তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ পরিশোধ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। যদি পিতা মাতা সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন, আর পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান। বলেন নাউজুবিল্লাহ। বাইজিদ বুস্তামি 9 বছর বয়স, শীতের রাত্রিতে মা বলেছে, বাবা বাইজিদ তুমি আমাকে একটু পানি পান করাও। ছোট্ট বাইজিদ দৌড় দিয়েছেন, বাড়িতে তালাশ করার পরে পানি পাইলেন না, দৌড় দিয়েছেন, দূর থেকে পানি লইয়া আসে দেখেন বাইজিদের মা ঘুম এসেছে। ছোট্ট বাইজিদ তিনি আর ঘুম আসলেন না, মাকে ঘুম থেকে ডাক দিলেন না। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সারা রাত পর্যন্ত গ্লাস ভর্তি পানি লইয়া মার শেহরের পাশে তিনি দাঁড়ায়া ছিলেন। বলেন সুবহানাল্লাহ। শেষ রজনীতে উঠিয়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা ডাকতে বলতেছে, বাবা এই সামান্য পানির জন্য তুমি এত কষ্ট করলে, তুমি তো ইচ্ছা করলে ঘুম আসতে পারতে, তো এই সামান্য পানির জন্য এত কষ্ট করলে কেন? এবার ছোট্ট বাইজিদ মার মুখের দিকে তাকায়া ডাকতে বলতেছেন, মা আপনি যখন আমার দিকে পানি চেয়েছেন গো মা, আমি তালাশ করার পরে বাড়িতে কোনো পানি পাই নাই, আমি দৌড় দিয়েছি, দূর থেকে পানি লইয়া আসিয়া দেখি আপনি ঘুম এসেছেন গো মা। আপনাকে যদি ঘুম থেকে ডাকতে গো মা, আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে, আপনার বড় কষ্ট হইবে। আর যদি আমি বাইরে যদি ঘুমিয়া পড়ি, না জানি কোন গভীর রজনীতে উঠিয়া আপনি আমাকে ডাকাডাকি করবেন, আমার থেকে পানি চাইবেন, আমি যদি সঙ্গে সঙ্গে পানি না দিতে পারি গো মা, তবু আপনার কষ্ট হইবে, আপনার যেন কষ্ট না হয় গো মা। এই জন্য আমি বাইরে পানি লইয়া সারা রাত পর্যন্ত আপনার পাশে দাঁড়াইয়া ছিলাম। বাইজিদ বুস্তামির মা কেমন আল্লাহওয়ালা বান্দি, বাইজিদ বুস্তামির মা কেমন পরহেজগার বান্দি। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা শুধু ধন্যবাদ দিয়ে ক্ষান্ত হলেন না। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা পাক পবিত্র হইয়া নামাজের সিজদায় পড়িয়া ডাকতে বললেন, আল্লাহ আজকে আমার ছোট্ট বাইজিদ আমার সঙ্গে যে সুন্দর আচরণ করেছে, আমার সঙ্গে যে ভালো ব্যবহার করেছে, আল্লাহ আমি শুধু তাকে ধন্যবাদ দিয়ে ক্ষান্ত হতে চাই না। আপনার নবী বলেছেন, মা যদি সন্তানের জন্য যদি দোয়া করে, সেই দোয়া আপনি কবুল করে থাকেন। এখন আমার কপাল আপনার কুদরতে পায়ে লাগাইয়াছি, এখন আমার কপাল আপনার কুদরতি পায়ে লাগে বলতেছি গো আল্লাহ, আপনি আমার ছোট্ট বাইজিদকে জামানার একজন বিখ্যাত ওলিয়ে কামিল হিসাবে গ্রহণ করিয়া লন।
আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মায়ের দোয়া কবুল করেছেন। ছোট্ট বাইজিদ ধীরে ধীরে দেখা গেল তিনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হয়েছেন। নাম হলো তার বাইজিদ বুস্তাম হলো শহর। তিনি যে দোয়া করতেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়ের দোয়ার বরকতে তার জবানটা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র করে নিয়েছিলেন। তিনি যে দোয়া করতেন সেই দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিতেন। ও বুস্তাম শহরের বাদশা পর্যন্ত দেখিয়া তাকে সম্মান করতেন। বুস্তাম শহরের বাদশা পর্যন্ত দেখিয়া তাকে ভয় করতেন, কারণ না জানে বাইজিদ কোন পথ দিয়া আমাকে ধ্বংস করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এইরকম আল্লাহর রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাতুর রাব্বি ফি সাতুল ওয়ালিদাইন। যদি পিতামাতা যদি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন, আর পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান। বলেন নাউযুবিল্লাহ। আন ওমর ইবনুল খাত্তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال إني أريد الجهاد قال أحي أبويك قال نعم قال ففيها جهاد। আল্লাহ রাসূল বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর শ্বশুর আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত জনৈক সাহাবী আসিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদে যেতে চাই, আমাকে জিহাদে যাওয়ার অনুমতি দিয়ে দেন। আল্লাহ রাসূল বললেন ক্বালা হায়ুন আবাওয়াইকা, তোমার কি পিতামাতা জীবিত আছে? আমরা নামাজ পড়ি সহজ, রোজা রাখি সহজ, ওয়াজ করি, টাকা থাকলে ওয়াজ করা যায়, ইচ্ছা থাকলে নামাজ পড়া যায়, আর শক্তি থাকলে রোজা রাখা যায়, কিন্তু নিজের জীবনকে আল্লাহর রাহে বাজি রাখিয়া, বুলেটের সামনে তরবারের সামনে নিজের জীবনকে বাজি রাখিয়া জিহাদ করা কিন্তু অত্যন্ত কঠিন। বলেন ঠিক কি ব্যাঠিক? আল্লাহ রাসূল বললেন বালা হাইউনা বাবাইকা, তোমার কি পিতামাতা জীবিত আছে? উক্ত সাহাবী বললেন ক্বালা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা জীবিত আছে। এবার আল্লাহর রাসূল বললেন ক্বালা ফাফিহা জিহাদ, তুমি যাও তোমার পিতামাতার খেদমত করো, ওই জিহাদ করলে নিজের জীবন বাজি রাখিয়া আল্লাহর রাহে জিহাদ করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, পিতামাতার খেদমত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال ما من ولد بعد ينظر إلى والديه نظر رحمة إلا كتب الله له بكل حجة مبرورة قالوا إن نذر كل يوم 100 مرة قال نعم الله أكبر। আবু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল বলেন যদি কোনো ব্যক্তি তার পিতা মাতার চেহারার দিকে একবার দয়ার দৃষ্টিতে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় একটি কবুল হজের সওয়াব প্রদান করবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন ক্বালু ইন্না যারা কুল্লা ইয়ামিন 100 মারাতিন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বললেন যদি কোনো ব্যক্তি পিতামাতার চেহারার দিকে একবার দয়ার দৃষ্টিতে তাকায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় একটি কবুল হজের সওয়াব দান করবেন। তাহলে আমি এখন জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, ক্বালু যদি কোনো ব্যক্তি এর মাঝে যদি নাজরা মানে তাকায়, কুল্লা মানে প্রত্যেক, ইয়াউমিন মানে দিন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বললেন যদি কোনো ব্যক্তি তার পিতামাতার চেহারার দিকে দৈনিক যদি একবার যদি তাকায় তাহলে একটি কবুল হজের সওয়াব পাইবে। আমাদের প্রশ্ন হলো ইয়া রাসূলুল্লাহ ইন্না যারা কুল্লা ইয়ামিন 100 মারাতিন, যদি কোনো ব্যক্তি তার পিতামাতার চেহারার দিকে যদি দৈনিক 100 বার তাকায় তার জন্য কি 100 বারের কবুল হজের সওয়াব হবে নাকি? আল্লাহর রাসূল বললেন ক্বালা নাম, হ্যাঁ।
আল্লাহু আকবার ওয়া আতিয়াবু। আল্লাহ রাব্বুল আলামিন অতি বড় এবং পবিত্র। যদি কোনো ব্যক্তি তার পিতামাতার চেহারার দিকে যদি দৈনিক 100 বার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডারে কোনো কম নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100 বার ওই কবুল হজের সওয়াব দান করবেন। আলকামা নামক এক সাহাবী বললেন, মৃত্যুর সময় যুবক সাহাবী আলকামা যুবক অবস্থায় অসুস্থ হয়েছেন। তার স্ত্রীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আলকামা অত্যন্ত অসুস্থ হয়েছে। আমার ধারণা হয় তিনি হয়তো দুনিয়াতে আর জীবিত থাকবেন না। কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দেন, তারা যেন যে আলকামাকে কালিমার তালকিন দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল 4 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন, হযরত বিলাল, হযরত আলী, হযরত আম্মার, হযরত সালমান। 4 জন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে প্রবেশ করার পরে দেখেন আলকামা মৃত্যুর পূর্বে কালিমা পড়া তো দূরের কথা, আলকামার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। বলেন নাউজুবিল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মধ্যে কালিমা পড়া তো দূরের কথা, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মধ্যে কোনো কথাই বের হচ্ছে না। এবার আল্লাহর রাসূল বললেন, ইয়া বিলাল, তুমি যায়া দেখো আলকামার মা জীবিত আছে নাকি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার পিতা ইন্তেকাল করেছেন কিন্তু মা জীবিত আছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বললেন, তুমি যাও, আলকামার মা যদি আমার নিকটে আসতে পারে তাহলে অত্যন্ত ভালো কথা, আর যদি আলকামার মা আমার নিকটে না আসতে পারে তাহলে আমি রাসূল স্বয়ং আলকামার মায়ের নিকটে উপস্থিত হব। বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় বললেন, ও আলকামার মা, আল্লাহর রাসূল বলেছেন আপনার যদি শক্তি থাকে, আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত হন। আর যদি আপনার যদি সামর্থ্য না হয় আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত হওয়ার মতো, তাহলে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বাড়িতে তাশরীফ আনবেন। এবার আলকামার মা বলতেছেন, আমার মাতা পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু বন্ধ রাখি। মৌলানা মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু, এম.এ. মাস্টার, MM ডাবল টাইটেল, তাফসির ও হাদিস বিভাগ, খতিব, কাতলাহার কেন্দ্র জামে মসজিদ। প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা, টিওরপাড়া, সোনারায়, গাবতলী, বগুড়া। হুজুরের মোবাইল নাম্বার 01730208604।